দ্রুত করোনার টিকা পাওয়া নিশ্চিতে টাকা দিয়ে আগাম বুকিংয়ের পরামর্শ দিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এরপরও ঝুঁকিমুক্ত থাকতে বিভিন্ন সূত্রের সঙ্গে কার্যকর যোগাযোগের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। করোনায় ঘায়েল বিশ্ব এখন উন্মুখ ভ্যাকসিনের প্রত্যাশায়। কার আগে কে ভ্যাকসিন পাবে তা নিয়ে শুরু হয়েছে দেশগুলোর প্রতিযোগিতা। পিছিয়ে নেই বাংলাদেশও। চায়না, ভারত এবং রাশিয়ার সাথে যোগাযোগ করেছে, এখানে তারা একটা ইতিবাচক সাড়া পাবেন। এই পর্যায়ে এসে শুধু সাধারণ যোগাযোগই যথেষ্ট নয় বলে মনে করছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্যরা। বৃহস্পতিবার তাদের 19তম অনলাইন সভায় সরকারের প্রতি 7 দফা সুপারিশ রেখে বলছেন, টাকা দিয়ে আগাম বুকিংই ভ্যাকসিনের দ্রুত পাওয়া নিশ্চিত করতে পারে। কারণ উন্নত কয়েকটি দেশ এরই মধ্যে টাকা জমাও দিয়ে রেখেছে। সংখ্যার চাইতে প্রায় 3 গুণ, কোন দেশে 4 গুণ আপনার বুকিং করে ফেলেছেন। আমরা যদি এখনই বুক না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তবে টাকা দিয়ে বুকিং করলেও ভ্যাকসিন পাওয়া পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিষয়টা বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ, কারণ যে সমস্ত কোম্পানির সাথে আমরা অগ্রিম টাকা দেব, সেই সব কোম্পানির টিকা যদি শেষ বিচারে সফল না হয়, সেক্ষেত্রে তো সেই দ্রুত টিকা পাওয়ার বিষয়টি থাকছে না। আমাদের সমস্ত সূত্রকেই কাজে লাগানো উচিত। ভালো পথ হচ্ছে কোভ্যাক্স। সেখানে যদি আমরা চাঁদা দিই, তাহলে তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক করেছে যে প্রত্যেকটা দেশে যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তাদেরকে যেন প্রত্যেকটা দেশে একই সঙ্গে ভ্যাকসিন দেওয়া যায়। ভ্যাকসিন পাওয়া মানে লড়াইয়ের শেষ নয়, সেগুলো পরিবহন, সংরক্ষণ, বিতরণ এবং ব্যবহার বিধির সতর্কতার কথাও ভাবতে বলছেন বিশেষজ্ঞরা। বলছেন ভ্যাকসিনের রিঅ্যাকশনের ফলো আপও রাখতে হবে। লিকুইড নাইট্রোজেনের কন্টেইনারে করে এগুলো আপনার পরিবহন করতে হবে। কোল্ড চেইন অর্থাৎ শীতলতা সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দেওয়ার যে ব্যবস্থাটি বাংলাদেশে আছে, সেগুলো আবারও পুনরায় ঝালাই করে দরকার। কোভিড-19 পরীক্ষার সংখ্যা বাড়ানো, পিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষারও পরামর্শ তাদের। অ্যান্টিজেন টেস্ট একেবারে খুব দ্রুত 2-3 ঘন্টার ভিতরে এটার ফলাফল দেওয়া যায়। মানদণ্ড অনুযায়ী আমরা অ্যান্টিবডি আমদানি করতে পারি, কিংবা দেশের ভেতরে যারা অ্যান্টিবডি তৈরি করার কথা বলছেন তারা সেই মান অনুযায়ী করতে পারেন। তাহলে আমরা সেরো সার্ভেলেন্স করে বলতে পারবো যে আমাদের কতজন লোক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে গিয়েছে। সরকার চাচ্ছেন যে একটা নীতিমালা তৈরি করা হোক। আগামী রবিবারের মধ্যে যারা এই খসড়া প্রণয়ন করছেন তারা সরকারের কাছে হস্তান্তর করতে সক্ষম হবেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।